টানা 275 দিন গুরু বৃহস্পতির সুনজরে এবার কপাল ফিরছে 3 রাশির। 9টি গ্রহের মধ্যে বৃহস্পতিকে সমস্ত গ্রহের গুরু বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয়, বৃহস্পতির অবস্থান শক্তিশালী হলে ব্যক্তির জীবনে অর্থ ও সম্পদের অভাব হয় না। বৃহস্পতির গোচর বছরে প্রায় একবার হয়। বর্তমানে গুরুদেব শুক্রের বৃষ রাশিতে উপবিষ্ট। আগামী বছরের মে মাসে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে, যা সমস্ত রাশির উপর প্রভাব ফেলবে। তাই আসুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির জন্য বৃহস্পতির এই রাশি পরিবর্তন আগামী 275 দিনে খুব লাভজনক হতে পারে। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। মেষ, বৃষ, মিথুন, কর্কট রাশি। সম্পদ এবং বিবাহের কারক বৃহস্পতি গ্রহের প্রবেশ বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য উপকারী বলে মনে করা হচ্ছে। আপনার আর্থিক অবস্থার আগের থেকে উন্নতি হবে, তবে খরচও বাড়তে পারে। তাই আপনার বাজেট মাথায় রাখুন। এই সময়ে নতুন কাজ শুরু করা শুভ হবে। দাম্পত্য জীবনও মধুর হবে। সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক রাশি। বৃষ রাশিতে বৃহস্পতির গোচর সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই উপকারী হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে আপনি একটি বিদেশি ডিল পেতে পারেন। আপনার জীবনসঙ্গীর সঙ্গে চলমান অসুবিধাগুলি ধীরে ধীরে শেষ হবে। বৃহস্পতির শুভ প্রভাবের কারণে আপনার আর্থিক অবস্থারও উন্নতি হবে। পরিবারে সুখের পরিবেশ থাকবে। ধনু, মকর, কুম্ভ ও মীন রাশির জাতক জাতিকারা বৃষ রাশিতে বৃহস্পতির গমনে লাভবান হবেন। আপনার আটকে থাকা কাজ এবার শেষ হতে শুরু করবে। কর্মজীবনে পদোন্নতি পেতে পারেন। আপনার অনেক গুরুত্বপূর্ণ কাজ হাতে আসতে পারে, যা আপনাকে ভালোভাবে সম্পাদন করতে হবে। সমৃদ্ধি আসবে। কাজের সূত্রে বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। সন্তানদের দিক থেকেও কিছু ভালো খবর পাবেন। টানা 275 দিন গুরু বৃহস্পতির সুনজরে এবার কপাল ফিরছে 3 রাশির। 9টি গ্রহের মধ্যে বৃহস্পতিকে সমস্ত গ্রহের গুরু বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয়, বৃহস্পতির অবস্থান শক্তিশালী হলে ব্যক্তির জীবনে অর্থ ও সম্পদের অভাব হয় না। বৃহস্পতির গোচর বছরে প্রায় একবার হয়। বর্তমানে গুরুদেব শুক্রের বৃষ রাশিতে উপবিষ্ট। আগামী বছরের মে মাসে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে, যা সমস্ত রাশির উপর প্রভাব ফেলবে। তাই আসুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির জন্য বৃহস্পতির এই রাশি পরিবর্তন আগামী 275 দিনে খুব লাভজনক হতে পারে। মেষ, বৃষ, মিথুন,